রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এই ব্যক্তি যদি ইসলাম ধর্ম পরবর্তীকালে গ্রহণ করতে চায় তাহলে এই ব্যক্তির বিধান কি? শরীয়ত বলে, ফুকায়ে কেরাম বলেন, এই ব্যক্তিকে তো দুনিয়ার আযাব থেকে মাফ করা যাবে না, আখিরাতের আযাব থেকে যদিও সে মাফ হয়ে গেল, কিন্তু দুনিয়ার আযাব হলো মান সাব্বা নাবিয়্যান, যে ব্যক্তি নবীকে গালি দিবে ফাকতুলুহু, এই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব। এই ভারত যারা আজকে আমাদের নবীদের বিরুদ্ধে কথা বলছেন, বাবরি মসজিদে তারা রাম যথেষ্ট তৈরি করার জন্য তারা মূর্তি ঢুকিয়েছেন, আমরা বলবো পাগলের দল। বাইতুল্লাহ শরীফের মধ্যেও তো 360টা মূর্তি ছিল, বলেন তো মসজিদ তো মসজিদই আছে, তোরা যদিও কিছু কালের জন্য ক্ষুদ্র সময়ের জন্য মসজিদের নাম পাল্টিয়ে দিয়েছিস, রামরাজ্য তৈরি করবি, রাম মন্দির তৈরি করবি, কিন্তু আমরা বলবো যেহেতু বাবরির মসজিদ আল্লাহর মসজিদ, বাইতুল্লাহ আল্লাহর মসজিদ, এই মসজিদটাও তো আল্লাহর মসজিদ, আমরা বলবো পৃথিবীতে তোরা যতই চক্রান্ত কর, বিজয়ের মালা বিজয়ের নিশানা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত তাগুতদেরকে, যেই তাগুতদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচতে বলেছেন, আমরা দোয়া করব আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দেন, কিন্তু হেদায়েত না থাকলে সমূলে ধ্বংস করে আমাদের এই দেশটাকে ইসলামী হুকুম ইসলামী আইন কানুন যেন আবারও বাস্তবায়ন হতে পারে। সেই মদিনাওয়ালা রাসূলের জামানায় যেভাবে দিন চলতো, ইসলাম শুধু সে চলার তৌফিক দান করে সকলে আমিন। আমার বিবি নামাজ পড়ে না, আমি কিছু বলি না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমি কিছু বলি না, আমার ছেলে নামাজ পড়ে না, আমি কিছু বলি না, বলেন তো রবকে রব হিসাবে মানলাম। আমি বলেছিলাম আমার ফ্যামিলির দায়িত্ব আমার বিবির দায়িত্ব আমার, তারা ইসলামের আহকাম বিধান অনুযায়ী চলবে, কিন্তু দেখা যায় আমার আপনার ছেলে প্রতিদিন ফজরের নামাজের সময় ছেলে ঘুমিয়ে থাকে, মেয়ে ঘুমিয়ে থাকে, মেয়ে পর্দা করে না। বলেন তো প্রথমে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম আমার বিবিকে আমি পর্দায় রাখবো, নামাজ পড়াবো, কিন্তু পরবর্তীতে এগুলো না করার কারণে বলেন তো ওয়াদা খেলাফ হলো কিনা? এই ফিতনা ফাসাদের জামানা থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে সালাতুল জুমা পড়ার উদ্দেশ্যে এবং তার পূর্ব মুহূর্তে কিছু কথা বলবার এবং শোনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একটু মন খুলে দিল খুলে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার সরদার বিশ্ব মানবতা দূত বিশ্ব সম্রাট, যার সৃষ্টিতে হয়েছে মোরা ধন্য, যার উম্মত হয়েছে মোরা ধন্য, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, এই এলাকাতে তো অনেক মানুষ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষের থেকে আমাদেরকে আগে আগে মসজিদে আসা তৌফিক দান করেছেন, এই জন্য আবারও দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব জাতিকে একটা জিনিস বুঝাচ্ছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কম না বেশি? কথা বলেন, আল্লাহ তাআলার ক্ষমতা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এমন আজীব আজীব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উপমা দিয়ে মানুষকে বোঝাচ্ছেন। আমাদের প্রশ্নও জাগে, কাফেররাও প্রশ্ন করেছিল রাসূলকে যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দ্বারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পিপিলিকার কথা বলেছে না? কোরআনুল কারীমের মধ্যে পিপিলিকার কথা আছে, বালুর কথা আছে, কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট মাছির কথা আছে। এই যে ছোট ছোট জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝান। অনেক মানুষ মনে করে এগুলো দ্বারা আমাদের ফায়দা কি, এগুলো দ্বারা আমাদের কি কি বুঝাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, মশার উদাহরণ দিতে। মশা কেন? ফামা ফাওকাহা, মশার চাইতে ছোট জিনিস দ্বারা মানুষদেরকে বুঝাইতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মশার কথা কেন বললেন? দেখেন, একটা মশা সর্বোচ্চ বাঁচে কয়দিন? খুব জোরে 2 দিন 2.5 দিন, এরপরে শেষ। মশা যখন একটু মোটা হয় তখন অটোমেটিক সে মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝাচ্ছেন, মানুষ যখন একটু সুখ শান্তির মধ্যে চলে আসে, অনেক দিন যাবৎ সে একটা ক্লান্তির মধ্যে ছিল, অভাব অনটনের মধ্যে দিন কাটেছে, এমন একটা সময় চলে আসে মাছির মতো, যখন মাছি একটু মোটা হয়ে যায়, সুখ শান্তির নাগালে চলে যায়। মানুষ হয় এমন, যখন মানুষ আপনার একটু সুখ শান্তি দেখে, যখন দেখে ছেলেটা বিদেশে গিয়েছে, আমার ছেলেটা লাখ লাখ টাকা পাঠাচ্ছে, আমার একটু কর্ম ভালো, দেখবেন ঠুস করে মানুষটা নাই, ঠিক না?
আমাদের সমাজে, আমাদের গ্রামে দেখবেন যারা একটু সুখের নাগাল পায় তারাই গিয়ে সর্বশেষ আপনার জিন্দেগির থেকে চলে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, মশার মতো ছোট্ট জিনিস দ্বারা আমি মানুষদেরকে বুঝাইতে লজ্জাবোধ করি না। এখন এই কথাটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নাযিল করলেন, মানুষদের মধ্যে দুইটা দল হলো। বলেন কয়টা? দুইটা দলের মধ্যে একটা দল বলছে ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই কথাটা যেহেতু আমার রবের পক্ষ থেকে এসেছে, আমরা মুসলমান, আমরা ইমানদার, যেহেতু রবের পক্ষ থেকে এসে, সুতরাং এটা সত্য। সুতরাং এটা কি ভাই? সত্য, এটা কোনো কিলোকাল করা নাই। আরেক দল বলে ও আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা এই সমস্ত মোসাদানি যারা বোঝাচ্ছেন, কাফেররা বলে এগুলো তারা কি বুঝাইতে চায় আমাদের বুঝে আসে না। আর বাস্তব সত্য এটাই। আপনার পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, পৃথিবীর ইতিহাস খুঁজেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেউ মানার কারণে সে চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিল রাসূলের কাল্লা আনতে, কিন্তু শেষ পর্যন্ত ইসলামের ধ্বনিতে মুসলমান হয়ে যায় নাই। আবার দেখেন আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল এই কোরআনকে অস্বীকার করার কারণে, রাসূলের রিসালাতকে অস্বীকার কারণে চিরকালের জন্য সে ব্যক্তি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। কি বলেন মুসলমান? তো আল্লাহ রাব্বুল আলামিনের এটাই কথা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমি কোরআনকে নাযিল করেছি এই জন্য হয়তো এই কোরআনের মাধ্যমে একদল মুসলমান তারা ইসলামের ধ্বনিতে আসবে, আর কাফেররা তারা দূরে চলে যাবে। এখন আসেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি আজকে, এটা তো আয়াতের তরজমা বললাম, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না, ফাসিক এরা কারা? আমাদের প্রশ্ন জাগে। হযরত সাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরে এনেছেন, তাফসির ইবনে কাসিরে বলেছেন ফাসিকদের উদ্দেশ্য হলো যারা আল্লাহ তাআলার ইতাআত থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলার ইতাআত থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। আল্লাহ তাআলার ইতাআত। আর কেউ কেউ বলেন যে ফাসিক দ্বারা উদ্দেশ্য হলো এই যে আমাদের ঘর, মুরব্বীরা একটু নজর দেন, আমাদের ঘরের মধ্যে ইঁদুর থাকে না? ইঁদুর, ইঁদুর আপনার ঘরের মধ্যে থাকে কি শান্তি সৃষ্টি করে নাকি অশান্তি সৃষ্টি করে? সবাই বলেন না, একটু অশান্তি সৃষ্টি করে না? আপনার ঘরের মধ্যে ইঁদুর ক্ষতি সৃষ্টি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই আয়াতের তাফসীরে এসেছে এই ফাসিক দ্বারা উদ্দেশ্য হলো ফাওয়াসিকা, ইঁদুর। ইঁদুর যেভাবে মানুষের ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে, ঠিক মানুষের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা পৃথিবীতে থাকবে, পৃথিবীতে থেকে অশান্তি সৃষ্টি করবে। তাহলে ফাসিক দ্বারা উদ্দেশ্য আপনার সাদ রহমতুল্লাহি আলাইহি বলেছেন সে ব্যক্তি আল্লাহর ইতাআত থেকে বের হয়ে গিয়েছে। ফাসিক দ্বারা উদ্দেশ্য কোনো ব্যক্তি বলেছেন ফাসিক দ্বারা উদ্দেশ্য হলো মুনাফিক, আবার ফাসিক দ্বারা উদ্দেশ্য হলো কাফের। এখন এই ফাসিক কারা, এটার পরিচয় আমরা আজকে জানবো। ফাসিক দ্বারা উদ্দেশ্য যদি মুনাফিক হয় তাহলে মুনাফিক, ফাসিক দ্বারা উদ্দেশ্য যদি কাফের হয় কাফের। এখন এই ফাসিক কারা, এদের পরিচয় জানবো। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর পরে খেলাফ করে এরা হলো ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর পরে খেলাফ করে এরা হলো কি? ফাসিক। এখন আমাকে প্রশ্ন করবেন এটা আবার কেমন কথা? আল্লাহর সাথে তো কোনোদিন সাক্ষাৎই হলো না, আল্লাহর সাথে আবার ওয়াদা করলাম কবে আর খেলাফ করলাম কবে? প্রশ্ন জাগে না? দেখেন এর একটা ব্যাখ্যা হলো আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমরা একটা কালিমা পড়েছিলাম, হয়তো আমাদের বাপ দাদার সূত্রে এই ইসলাম ধর্মটা পেয়েছি, কিন্তু যারা মুসলমান হয়েছিল আমরাও তো মুসলমান, এমনকি আমরা প্রতিটা কালিমাটা এটা আমরা আজানের মধ্যেও উচ্চারণ করি। বলেন তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা দ্বারা দুইটা সাক্ষী দেই। এক নাম্বার হলো এই পৃথিবীতে যদি রব থাকে একজন, তিনি কে? সবাই বলেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো পৃথিবীতে অন্য কোনো ইলাহ নাই। দুই নাম্বার ওয়াদা করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল এসেছে, তিনি দাওয়াত দিয়েছেন, আমরা তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা স্বীকার করেছি না?
এই কালিমার মধ্যে দুইটা জিনিস সাক্ষী দিয়েছি, এক তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদ। 2 নাম্বার দিয়েছিলাম আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহ নবী আল্লাহর রাসূল এসেছেন, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কিন্তু বাস্তব সত্য এটাই, কয়জন আমরা এই রাসূলের এই কথাটা স্বীকার করলাম, কালিমা ছাড়া কেউ নাই। কিন্তু দেখা যায় প্রতিদিন আপনাদের মসজিদের মুয়াজ্জিন, এই মসজিদের মুয়াজ্জিন থেকে এলান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, এসো না যুবক নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো না পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহগুলোকে ডাকছে, এসো না নামাজের জন্য। কিন্তু দৈনন্দিন 5 বার আমাকে আপনাকে মানুষ মুয়াজ্জিন মসজিদের আজান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, এসো, পৃথিবীতে কোনো কল্যাণ নাই, একমাত্র মসজিদেই কল্যাণ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসে। কিন্তু আমি আপনি নামাজে আসতেছি না। তাহলে আল্লাহর সাথে ওয়াদা করলেন, কালিমা পড়লেন, ইসলামের আহকামগুলো আপনি নিজের উপর আপনি নিলেন, কিন্তু বাস্তব সত্য এটাই আপনি সেগুলো আদায় করলেন না। বলেন তো, আপনি প্রথমে আল্লাহর সাথে ওয়াদা করলেন, দ্বিতীয়ত খেলাফ করলেন কিনা? খেলাফ করলেন না। আর যদি আপনি নামাজ পড়েন তাহলে ভালো কথা, আর আপনি যে নামাজ না পড়েন এটা আপনার সেই ওয়াদা খেলাফ। 2 নাম্বার আয়াতের ব্যাখ্যা কি একটু দেখেন। আমাদের পূর্ববর্তী অনেক নবী এসেছিল না? কথা বলে না, নবী এসেছিল না? এই নবীরা তাদের কিতাবের মধ্যে আছে, তাওরাত খুলবেন, ইনজিল খুলবেন, সব কিতাবগুলোর মধ্যে খুলবেন, দেখবেন একটা জিনিস লেখা আছে, ও উম্মতেরা, আমি তো শেষ নবী না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য, আমি তো শেষ নবী না, আমার পরে নবী আসবে। ঈসা আলাইহিস সালামের একই বক্তব্য, আমি তো শেষ নবী না, আমার পরে নবী আসবে, এই নবীর নাম হবে আহমদ বা মুহাম্মদ। যখন সে কালিমা ইসলাম ধর্ম নিয়ে তোমাদের মাঝে আসবে, নবী নবুয়ত নিয়ে প্রকাশ পাবে, তখন তোমরা তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করিও। কিন্তু বাস্তব সত্য এটাই, ওয়াদা করেছিল তাওরাতের ইহুদিরা, ওয়াদা করেছিল নাসারারা, সবাই ঠিক ঠিক ওয়াদা করেছে, হ্যাঁ আমরা করব। কিন্তু বাস্তব সত্য এটাই, নবী আসলো, নবী নবুয়ত নিয়ে প্রকাশ পেল, কিন্তু বাস্তব সত্য এটাই, তাদের নিজেদের পকেট গরম করার জন্য তারা দেখলো যদি নবীর কাছে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আমাদের কাছে কোনো মানুষ আসবে না। তারা কি করলো? এই মুসলমান ধর্ম গ্রহণ না করে ইহুদিরা তাদের রাসূলের বরং রাসূলের বিরুদ্ধে বিভিন্ন কুকর্ম, বিভিন্ন ঠাট্টা মস্করা, বিভিন্ন ধরনের কষ্ট দিতে শুরু করলো। তাহলে বলেন তো, এরা প্রথমে তাদের নবীর সাথে ওয়াদা করলো রাসূলকে মানবে, কিন্তু পরবর্তীতে রাসূলকে না মানার কারণে তারা ওয়াদা খেলাফ করলো না? কি বলেন, ওয়াদা খেলাফ করলো না? 3 নাম্বার ব্যাখ্যা, এই যে আমরা এখানে যারা আছি সবাই আমরা একটা জগতে ছিলাম, তার নাম হলো রুহের জগৎ। কিসের জগৎ? এই রুহের জগতে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ, শুধুমাত্র মুসলমান না, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁকে সবাইকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? পৃথিবীর সমস্ত মানুষ এক ঝাঁকে বলেছিলেন, ক্বালু বালা, পৃথিবীর যদি রব থাকে তাহলে আপনি হলেন আমাদের রব। কিন্তু বাস্তব সত্য এটাই, ফেরাউন এসে বলে আনা রাব্বুকুমুল আলা, কি রে রব বাবা কি জিনিস? আমি তো পৃথিবীর সমস্ত বড় রব। নাউজুবিল্লাহ বলেন। আবার আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলছে, ইব্রাহিম তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আরে আমার রব তো উনি যিনি মানুষকে জীবিতও করেন, আমার মানুষকে জীবন দান করেন, আমার মানুষকে মৃতও দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নমরুদ বলছেন, আরে রব তো আমিও তাহলে হব। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দান করতে পারি, আমিও তো মৃত দান করতে পারি। ইব্রাহিম বললেন কিভাবে? সেই ব্যক্তি নমরুদ 2 জন ব্যক্তিকে ডেকে আনলেন, ধরে এনে একজনকে কারার মধ্যে বন্দী করে রাখলেন, আরেকজনকে ছেড়ে দিলেন। যাকে 2 জনকে ডেকে আনলেন, 2 জনকে বন্দী করে রাখলেন, কিছুদিন পরে একজনকে ছেড়ে দিলেন, আরেকজনকে জবাই করে দিলেন। বললেন, এবং মৃতদান করার নামে যদি রব হয়ে থাকে তাহলে তা আমিও একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃতদান করলাম, তাহলে তো আমিও পৃথিবীর সব থেকে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আরে আমরাও বলি যদি সোজা আঙ্গুলে ঘি না আসে আঙ্গুলটা বেঁকা করার দরকার আছে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন,
আরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব তো উনি, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব তো ইনি যিনি প্রতিদিন এর সূর্যটাকে ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক পূর্ব দিক থেকে উঠায়, ফাতি বিহা মিনাল মাগরিব। ওই ইব্রাহিম নমরুদ তুই যদি প্রকৃতপক্ষে আমার আল্লাহকে, আমার আল্লাহর উপর ক্ষমতাই থাকে, তাহলে এই সূর্যটা প্রতিদিন তুই পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখানা। পারবে কোনোদিন? ফাতি বিহা মিনাল মাগরিব, পূর্ব দিক থেকে না, পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখানা। সাথে সাথে ফাবহিতাল্লাযী কাফার, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাথে সাথে নমরুদ হেরে গেলেন। আরেকটা কথা হলো, রবকে মানলাম, আমাদের ফেরাউন এসে মুসাকে বলেন রবকে, রব বলছেন ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। প্রতিদিন একটা মানুষ, একটা পিপিলিকা কি খাবে এটার দায়িত্ব আপনার নাকি পিপিলিকার? পিপিলিকার না? পিপিলিকা কি খাবে না খাবে এটার দায়িত্ব পিপিলিকার। প্রতিদিন একটা মানুষ একটা জিনিস কি করবে, রব্বুনাল্লাযী আতা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, তাকে দান করেছেন, সুম্মা হাদা, এরপরে সৃষ্টি করার পরে তার হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ না? আমরা আরেকটা ওয়াদা করেছিলাম ওই রুহের জগতে, হে আল্লাহ আপনি আমাদের 6টা জিন্দেগির রব। বলেন কয়টা জিন্দেগির রব? সবাই বলেন না একটু, কয়টা জিন্দেগির রব? আমরা ওয়াদা করেছিলাম আল্লাহ আপনি আমাদের আত্মজীবনের রব। আত্মজীবনের রব মানে আমরা স্বীকার করেছিলাম আল্লাহ আপনি আমাদের আত্মজীবনের রব। আপনি যদি আল্লাহর সাথে ওয়াদা করার পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ইসলামের আহকাম, আপনার সমস্ত আহকামগুলো আদায় করেন, ইসলামের বিধানগুলো আদায় করেন, তাহলে রব তো স্বীকার করলেন। যদি না আদায় করেন, বলেন তো রবের সাথে ওয়াদা খেলাফ হলো কিনা? হলো না? আপনি ওয়াদা করেছিলাম আমাদের পারিবারিক জীবনের রব আমার রব আল্লাহ। আপনি যদি, আমার বিবি নামাজ পড়ে না আমি কিছু বলি না, আমার মেয়ে নামাজ পড়ে না আমি কিছু বলি না, আমার ছেলে নামাজ পড়ে না আমি কিছু বলি না, বলেন তো রবকে রব হিসাবে মানলাম। আমি বলেছিলাম আমার ফ্যামিলির দায়িত্ব আমার বিবির দায়িত্ব আমার, তারা ইসলামের আহকাম বিধান অনুযায়ী চলবে। কিন্তু দেখা যায় আমার আপনার ছেলে প্রতিদিন ফজরের নামাজের সময় ছেলে ঘুমিয়ে থাকে, মেয়ে ঘুমিয়ে থাকে, মেয়ে পর্দা করে না, বউ পর্দা করে না। বলেন তো প্রথমে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম আমার বিবিকে আমি পর্দায় রাখবো, নামাজ পড়াবো, কিন্তু পরবর্তীতে এগুলো না করার কারণে বলেন তো ওয়াদা খেলাফ হলো কিনা? হলো না? আমরা ওয়াদা করেছিলাম আমাদের এই সামাজিক জীবনের রবকে। সবাই বলেন না একটু মুখ খুলে, আমাদের সামাজিক জীবনের রবকে? আমরা ওয়াদা করেছিলাম সামাজিক জীবনের রব আমার আল্লাহ। আমরা ওয়াদা করেছিলাম সামাজিক জীবনের রবকে। সবাই বলেন আমাদের সামাজিক জীবনের রবকে? আল্লাহ। কিন্তু দেখা যায় আমি প্রতিদিন মসজিদের মুয়াজ্জিন এলান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, আমি দোকান দিয়ে আসলাম, কিন্তু দেখা যাচ্ছে টেলিভিশন চলছে, অনেক যুবক বখাটে ছেলেরা মোবাইল টিপছে, তাদের নিজেদের কর্মের মধ্যে ব্যস্ত, কিন্তু নামাজের জন্য আসতেছে না। আপনি চিন্তা করেন, আপনি ওয়াদা করেছিলেন সমাজটা ঠিক করার দায়িত্ব আল্লাহ আমার, কিন্তু আপনি প্রতিদিন নামাজ পড়ছেন কেন? ওই যে আত্মজীবনের রবকে রব হিসেবে মেনেছেন, আপনি পরিবার ঠিক করেছেন কেন? কারণ আপনি পরিবারের জিম্মাদার নিয়েছিলেন, আপনার পারিবারিক জীবনের রবকে রব হিসেবে মেনেছেন, কিন্তু আপনি সামাজিক জীবনে যে এইগুলো করছেন না, বলেন তো আল্লাহর সাথে ওয়াদা করার পরে খেলাফ হলো না? সবাই বলেন না হলো না? এবার আসেন, আমরা ওয়াদা করেছিলাম আমাদের অর্থনৈতিক জীবনের রবকে। সবাই বলেন না অর্থনৈতিক জীবনের রবকে? কিন্তু দেখা যাচ্ছে আপনি সুদ খাই না? সমাজে অনেক মানুষ সুদ খায়। সুদ একটা মারাত্মক ব্যাধি। আমরা চিন্তা করি, আরে হুজুর আপনি কোন বক্তব্য দিচ্ছেন? সুদ তো আমাদের জন্য সুবিধা, সুদ নিয়ে আসতেছি, বিভিন্ন এনজিওরা তাদের আমাদেরকে দিচ্ছে। আবার আমি যদি 1 লাখ টাকা দেই, আমি কিছুদিন পরে 1,20,000 পাচ্ছি, আমি 2 লাখ টাকা দেই, কিছুদিন পরে 50,000 টাকা পাচ্ছি আর অতিরিক্ত। আমি বলবো ভাই আপনার মাথার মধ্যে সমস্যা আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদ খায় আল্লাহ এদেরকে ধ্বংস করে, আর যারা দান সাদকা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুণ্য দান করেন। প্রশ্ন হলো কিভাবে? দেখেন যারা সুদ খায় আপনাদের এলাকায়, আপনাদের সমাজে, আপনাদের দেশে খোঁজ নেবেন, এই মানুষগুলোর মধ্যে হয়তো বিবি অসুস্থ, অথবা সে নিজেই অসুস্থ, হয়তো মেয়ে অসুস্থ, দেখছে একদিক থেকে 2 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু আরেক দিক থেকে 3 লাখ 4 লাখ টাকা বিবির পিছনে, তার মেয়ের পিছনে চলে যাচ্ছে কিনা? কি বলেন, যাচ্ছে না?
কিন্তু আপনি যদি চিন্তা করেন এই মসজিদের মধ্যে যদি আপনি 10,000 টাকা দান করেন, 5,000 টাকা দান করেন, মসজিদ মাদ্রাসাগুলো এতিম মিসকিনদেরকে দান করছেন, ওয়াইরুবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আপনার এই সৎকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে দুনিয়ার সমস্ত রোগ থেকে, আপনার ফ্যামিলিকে দুনিয়ার সমস্ত রোগ থেকে হেফাজত করবে কে? সবাই বলেন না, হেফাজত করবে কি? আল্লাহ। এবার আসেন, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহ আমাদের এই রাষ্ট্রীয় জীবনের রব কে? আরো জোরে বলেন না, কে? আমাদের রাষ্ট্র জীবনের রব কে? এটা স্বীকার করতে হবে। আগে আপনাকে স্বীকার করতে, আমাদের রাষ্ট্র জীবনের রব কে? এখন আমি আপনি কয়দিন দোয়া করলাম মসজিদে এসে, আপনার জায়নামাজের মধ্যে বসে সেজদার মধ্যে থেকে কয়দিন দোয়া করলাম, আল্লাহ এই দুনিয়াতে এই রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহর আইন জারি হয়ে যাক। কখনো করেছি? কেউ বলতে পারবেন? করি নাই। তাহলে ওয়াদা করলেন কিভাবে? আপনাকে যদি আমি একটু ভেবে দেখাই, রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ না থাকার কারণে কি হচ্ছে বাংলাদেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে রাষ্ট্রভাবে আপনার কোরআন সুন্নাহ না থাকার কারণে কি হচ্ছে, আমাকে আপনাকে যদি, আমরা হয়তো অনেকে জানি, নিউজগুলো আমরা অনেকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল, আপনাকে যদি একটু আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সমস্ত মানবের শ্রেষ্ঠ মানব না? কি বলেন, শ্রেষ্ঠ মানব না? আপনার মাইকেল এস হার্ট 100 মনুষ্যের জীবনী লিখেছিল। 100 মানুষের জীবনীর মধ্যে, 100 মনুষ্যের জীবনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানুষটা ছিল তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই নবী সম্পর্কে যদি আপনাকে আমি একটু ধারণা দিই, যদি নবীকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন। আবার আমার এই নবী সম্পর্কে যদি আপনাকে একটু ধারণা দিই, হয়তো সময় নাই, ছোট ছোট কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়াজ করছেন, বলছেন, শোনো, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি, মুহাম্মাদের সত্তার কসম, লাউ বাদা আলাকুম মূসা, যদি এই সময়টা মূসা আলাইহিস সালাতু আসসালাম আসতো আর তোমরা যদি তাকে ফাত্তাবাতুমুহু, তোমরা সবাই তাকে অনুসরণ করতা, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দিতা, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাকে অনুসরণ করার কারণে, আমাকে বর্জন করার কারণে তোমরা গুমরাহ হয়ে যাইতা। নবীকে আমরা প্রশ্ন করতে পারি কেন? কারণ হলো যে মূসা আলাইহিস সালাতু আসসালাম অনেক আগের নবী, আমাদের নবী পরের নবী। আমাদের আকলে এটাই খাটে, নবীর আগের নবী তো অনেক মর্যাদাবান, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন, ওয়ালাউ কানা হাইয়ান মূসা, যদি স্বয়ং মূসা আলাইহিস সালাতু আসসালামও জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আমার নবুয়ত পাইতো, তাহলে লাত্তাবানি, সে মূসা আলাইহিস সালাতু আসসালাম আমার এই নবুয়তের সে অনুসরণ করত। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আমাদের নবীর শ্রেষ্ঠ নবী না? আমাদের নবী শ্রেষ্ঠ নবী না? সে দেখা যাচ্ছে ভারতের মধ্যে এক আপনার রামগিরিজ এক ধর্মপ্রচারক, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো কটূক্তি করেছে, পাশাপাশি এটাও করেছেন। আপনারা একটু শুনে যান, একটু বুঝে যান, নিজের আকলকে খাটান, কোন নবীকে নিয়ে তারা কটূক্তি করছে, কোন নবীর বিরুদ্ধে তারা কথা বলছেন। আর একটা তো অবমাননা করেছে ওই দেশের একজন বিজিবি, সে ডাইরেক্ট তার মঞ্চের মধ্যে বলছেন, এই দেশের মধ্যে আমরা তো আমাদের নবীকে, তাদের নবীকে গালি দেওয়া হয়েছে, শুধুমাত্র না, এই যে মসজিদগুলো রয়েছে এই মসজিদগুলোর মধ্যেও আমরা মুসলমানদের প্রতি আক্রমণ করব। কি বলেছে? মসজিদগুলোর প্রতি আক্রমণ করব। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় এরা কাফের না? সবাই বলেন না, এরা কাফের না? কাফের না? এখন আমি একটা মাসআলা বলি। মাসআলাটা হলো, যদি কোনো ব্যক্তি কুফরি করে, ধরেন না এমনি এমনি সে, তাকে ভালো লাগছে না, আল্লাহকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে, কিন্তু আল্লাহ এবং রাসূলকে গালি দেয় নাই, সেই ব্যক্তি যদি কাফের হয়ে যায়, তাহলে এই ব্যক্তি পরবর্তীকালে যদি মুসলমান ধর্ম গ্রহণ করে, এই মুসলমান ধর্ম গ্রহণ করলে সে তাওবা করে মুসলমান হয়ে যাবে। সেই ব্যক্তি দুনিয়ার আদালতেও মুসলমান, আখিরাতের আদালতেও মুসলমান, দুনিয়াতেও সে মাফ, আখিরাতেও জাহান্নাম থেকে মাফ। কিন্তু কোনো ব্যক্তি যদি রাসূল গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এই ব্যক্তি যদি ইসলাম ধর্ম পরবর্তীকালে গ্রহণ করতে চায়, তাহলে এই ব্যক্তির বিধান কি? শরীয়ত বলে, ফুকাহে কেরাম বলেন, এই ব্যক্তিকে তো দুনিয়ার আযাব থেকে মাফ করা যাবে না, আখিরাতের আযাব থেকে যদিও সে মাফ হয়ে গেল, কিন্তু আখিরাত দুনিয়ার আযাব হলো মান সাব্বা নাবিয়্যান, যে ব্যক্তি নবীকে গালি দিবে, ফাকতুলুহু, এই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব। হত্যা করা কি ভাই?
ওয়াজিব। শুধুমাত্র এতটুকু না, রাসূল ভিন্ন হাদিসের মধ্যে বলেন মান শাতামাল আম্বিয়া, যেই ব্যক্তি সমস্ত আম্বিয়ায়ে কেরাম, শুধু আমাদের নবী না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর সমস্ত নবীকে যদি গালি দেয়, ফাকতুলুহু, এই ব্যক্তির একটাই দণ্ড, এই ব্যক্তির একটাই শাস্তি, সেটা হলো তাই সেই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব। কি বলেন? কেন বললাম? একটা হিকমতি কথা বলি। ফাতে মক্কার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার সময় আসলেন, রাসূল বললেন সমস্ত মানুষকে তো মাফ করে দিব, তবে যারা যারা মান দাখালা ফি বাইতিল্লাহি ফাহুয়া আমিন, যারা বাইতুল্লাহ শরীফের মধ্যে থাকবে এরা নিরাপদে থাকবে। মান দাখালা ফি দারি আবি সুফিয়ান, যেই ব্যক্তি আবি সুফিয়ানের ঘরের মধ্যে আশ্রয় নেবে ফাহুয়া আমিন, এরাও নিরাপদ। যেই ব্যক্তি নিজের ঘরের মধ্যে থাকবে এরাও নিরাপদ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের নাম বললেন যে এরা যদি কাবা শরীফের মধ্যেও থাকে, এরা যদি মসজিদের মধ্যে সেজদা অবস্থায় থাকে, এদেরকে মাফ করা যাবে না। এর মধ্যে একজন ছিল ইবনে খতাল, সে রাসূলকে গালি দিয়েছিল। সেই ব্যক্তিটা কানা ইবনে খতাল মুআল্লাকাতুন বি আস্তারিল কাবা, সে কাবার গেলাফ ধরেছিল। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম এক ঝাঁকে বলেছিলেন এই যে সেই ব্যক্তি রাসূলকে গালি দিয়েছেন, সে যদি মসজিদের মধ্যে সেজদা অবস্থায় থাকে বাইতুল্লাহর মধ্যে, তাও তবুও তাকে মাফ করা যাবে না, তার একটাই শাস্তি ফাকতুলুহু, নবীজির ভাষণ, এক নাম্বার একটাই ভাষণ, সেটা হলো তাকে হত্যা করতে হবে। বলেন কি করতে হবে? সবাই বলেন না, হত্যা করতে হবে। কি করতে হবে? এখন এই যে তারা আমাদের নবীদেরকে গালি দিচ্ছে, নবীদের অপমানা করছে, আমরা তো এটা স্যাম্পল মনে করি, আমরা কি করব? আর আমাদের দায়িত্ব হলো এদের বিরুদ্ধে আমাদেরকে কঠিন হুঙ্কার দিতে হবে, কঠিন পদক্ষেপ নিতে হবে। আমরা চাইবো এই ভারত যারা আজকে আমাদের নবীদের বিরুদ্ধে কথা বলছেন, আমরা জানি সেই যে বাবরি মসজিদের ইতিহাস আপনারা জানেন না, বাবরি মসজিদে তারা রাম যথেষ্ট তৈরি করার জন্য তারা মূর্তি ঢুকিয়েছেন। আমরা বলবো পাগলের দল, বাইতুল্লাহ শরীফের মধ্যেও তো 360টা মূর্তি ছিল। বলেন তো মসজিদ তো মসজিদই আছে, তোরা যদিও কিছু কালের জন্য ক্ষুদ্র সময়ের জন্য মসজিদের নাম পাল্টিয়ে দিয়েছিস, রামরাজ্য তৈরি করবি, রাম মন্দির তৈরি করবি, কিন্তু আমরা বলবো যেহেতু বাবরির মসজিদ আল্লাহর মসজিদ, বাইতুল্লাহ আল্লাহর মসজিদ, এই মসজিদটাও তো আল্লাহর মসজিদ। আমরা বলবো পৃথিবীতে তোরা যতই চক্রান্ত কর, বিজয়ের মালা, বিজয়ের নিশানা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, আমরাও দেখেছি কিছুদিন আগে আমাদের দেশ থেকে চলে গিয়েছে। আমরা বলবো এই যে ভারতের মধ্যে যে অবস্থা শুরু হয়ে গিয়েছে, লং মার্চ শুরু করে দিয়েছে মুসলমান, এমনকি আমরা দেখেছি নিউজ, এই যে হিন্দু যুবকরাও নেমেছে। কি বলছে? যে যেই নবীকে আমরা যদিও মানি না, কিন্তু এই নবীর চরিত্র সব থেকে ভালো। কি বলেন? এই যে একটু আগে বললাম 100 মানুষের জীবন লিখেছে, এই মানুষটা তো মুসলমান না, সেও কিন্তু রাসূলকে আগে দিয়েছে। তারা বলছেন আমরা এটা মানতে পারি না, একজন নবীকে কিভাবে গালি দিচ্ছে। বলেন তো যে যুবকরা, হিন্দু যুবকরা নেমেছেন, বলেন তো আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব আছে না নাই? বিজয়ের মালা আমরা ইনশাল্লাহ দোয়া করতে থাকেন, মসজিদে আসেন, দোয়া করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে এই ভারত থেকে লাল কুত্তা, আপনার হিন্দুরা, লাল কুত্তা ইংরেজ যারা ছিল চলে গিয়েছে। আমরা চাই এই ভারতের মধ্যেও আমাদের মতো এই স্বাধীন যেভাবে বাংলাদেশ হয়েছে, ইনশাল্লাহ স্বাধীন হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ভারতটাকে সচক্ষে দেখতে পারে, আবারও আমরা যেন সেই ভারতটাকে দখল করে আমরা ইসলামী হুকুমত, ইসলামী আইন কানুন নিয়ে বাস্তবায়ন করতে সকল আমিন। আরো জোরে বলেন না আমিন। আমাদের স্লোগান থাকবে নবীর অপমানা যারা করবে তারা কখনো মুসলমান হতে পারে, সবাই বলেন না মুসলমান হতে পারে। নবীর দুশ্মনের একটাই পরিচয়, তা হলো ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। বলেন হত্যা করা, সবাই বলেন না হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের নবীদেরকে নিয়ে অপমানা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ এই সমস্ত জালেমদেরকে, এই সমস্ত তাগুতদেরকে, যেই তাগুতদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচতে বলেছেন, আমরা দোয়া করব আল্লাহ এই সমস্ত তাগুতদেরকে যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দেন, কিন্তু হেদায়েত না থাকলে সমূলে ধ্বংস করে আমাদের এই দেশটাকে ইসলামী হুকুম, ইসলামী আইন কানুন যেন আবারও বাস্তবায়ন হতে পারে। সেই মদিনাওয়ালা রাসূলের জামানায় যেভাবে দিন চলতো, ইসলাম শুধু সে চলার তৌফিক দান করুন সকল আমিন। ফাসিকের 2 নাম্বার পরিচয়। 1 নাম্বার পরিচয় বললাম আল্লাহর সাথে ওয়াদা করার পরে খেলাফ করা। 2 নাম্বার পরিচয় কি? 2 নাম্বার হলো ইয়াকতাউনা মা আমারাল্লাহ,
যারা আত্মীয়তা ছিন্ন করে, আল্লাহ যে সমস্ত জিনিসকে জোড়া লাগাইতে বলেছেন এগুলোকে ছিন্ন করে, এরাও ফাসিক। এরা কি ভাই? ফাসিক। মানে দেখবেন আমাদের সমাজে আপনার ভাই ভাই কথা বলে না, দেখবেন ভাতিজা চাচাকে সালামও দেয় না। কেউ আছে না আমাদের সমাজে? আছে না? কি আমার বাপ কথা বলে না তাই আমি সালাম দিই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কি, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। যেই ব্যক্তি চায় দুইটা জিন্দেগির মধ্যে বরকত, একটা হলো আমার রিজিকের মধ্যে বরকত। এই মানুষ কোন মানুষটা চায় না আমার রিজিকের মধ্যে বরকত? যেই ব্যক্তি চায় রিজিকের মধ্যে বরকত, যেই ব্যক্তি চায় তার সব সময় জিন্দেগি যেন ভরি পরিপূর্ণ রিজিক থাকে, এই ব্যক্তি যে ব্যক্তি চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা হলো ওয়া ইউনসা লাহু ফি আসারিহি। যেই ব্যক্তি জীবনের মধ্যে বরকত চায়, ফালিয়াসিল রাহিমাহু, সেই ব্যক্তি যেন আত্মীয়তা বন্ধন ঠিক রাখে। তাহলে বলেন আমরা ভাই ভাইয়ের সাথে কথা বলবো তো ইনশাল্লাহ? সময় স্বল্প, এই জন্য অল্প করে বলছি। আল্লাহ রাব্বুল, আমরা আরো দেখি, শুধুমাত্র এতটুকু না, রক্তের সম্পর্ক তো বাদ। দেখবেন এখন ওয়াজ মাহফিলগুলোর মধ্যে হেদায়েত পাবে, উম্মতের ফায়দা হবে, হেদায়েতের জরিয়া হলে এটা কাল কিয়ামতের ময়দানের মধ্যে হয়তো আল্লাহর সামনে দেখাতে পারবো, আল্লাহ ওই যে ওই মসজিদটার মধ্যে একটা মাহফিল করেছিলাম, ওই এলাকার মধ্যে একটা মাহফিল করেছিলাম, এই মাহফিল উপলক্ষে হয়তো আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ পাওয়ার আশাই করি। কিন্তু দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আপনি যাবেন, দেখবেন হে এর বিরুদ্ধে করছে, হে এর বিরুদ্ধে বলছে, বিভিন্ন মানুষ দেখবেন এই একজনের বিরুদ্ধে, এই একজনের বিরুদ্ধে। বলেন তো ওয়াজ মাহফিলগুলো এগুলোর মাধ্যমে আলেম সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করা, বলেন তো এগুলোকে আত্মীয় স্বজন যদিও না হয় কিন্তু মুসলমান হিসেবে তো আমাদের তারা ভাই, বলেন তো এই সমস্ত কাজ করে কোনো লাভ আছে? আমরা চাই ইসলামের বিজয় হোক, আমরা চাই ঐক্য হোক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সমস্ত উম্মত একটা রশিকে ভালো করে আঁকড়িয়ে ধরুক, আঁকড়িয়ে ধরলেই না ইসলামের ফায়দা হবে। কি বলেন? যদি আমরা আঁকড়িয়েই না ধরি, আমরা চাই ফাটল সৃষ্টি করব। আমরা চাই এই দেশে, এক দল বলছেন আমরা চাই এই দেশে ইসলামিক হুকুমত কায়েম করব, আরেক দল বলছেন যে ইসলামী হুকুমত কায়েম করবেন, আপনি তো উমুকের দালাল, আপনি কিভাবে করবেন? এই যে ফাটল সৃষ্টি করা ওয়াজ মাহফিলগুলো, আমি বলবো ওয়াজ মাহফিলগুলো যদি আপনারাও করেন, আপনারা এ কথা বলবেন, হুজুর আপনি এসেছেন, আপনি ওয়াজ করেন, কিন্তু আপনার দায়িত্ব হলো কোরআন ও হাদিস থেকে ওয়াজ করা। আপনি কোরআন হাদিস করে তাগুতদেরকে গালি দেন, কিন্তু একটা স্টেজের মধ্যে একজন আলেমকে গালি দিবেন, আম পাবলিকও সিদা, আম পাবলিকও একটা কেমন যে হ্যাঁ ঠিক ঠিক, আম পাবলিকের কাছে বলে তো দরকার নাই। ওর যদি অম্পত্তানিক বিষয় কিছু থাকে তাহলে বলেন তো এই বিষয়গুলো নিজেদের মধ্যে সলভ করা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। ফাসাদের 3 নম্বর পরিচয় ওয়াইফসিদুনা ফিল আরদ, এই ব্যাখ্যাটা আমি শুরুতেই দিয়ে দিয়েছি। ওই যে আমরা বললাম যেইভাবে আপনার ইঁদুর ঘরের মধ্যে থেকে অশান্তি সৃষ্টি করে, ঠিক তেভাবে আপনার মানুষের মধ্যে থেকে মুসলমান হয়ে মুসলমানের মধ্যে থেকে সেই ব্যক্তি অশান্তি সৃষ্টি করে। আপনি যে একটু লক্ষ্য করেন, দেখবেন আপনার ইসরায়েলরা এখন বিভিন্ন দেশের মধ্যে হামলা করছে, হামলা করে করে আমার মুসলমান ভাইদের রক্ত খাচ্ছে, আমাদের মুসলমান ভাইদের রক্ত নিয়ে তারা খেলা করছে। আমি আপনাদেরকে বলবো, আবারও একটা বলি, ফিলিস্তিন যেভাবে হিন্দুর রাজ্যরা আমাদের বিরুদ্ধাচরণ করে, আমাদের এই ইসরায়েলরাও ফিলিস্তিন হামাসের মুসলমানদের উপর আক্রমণ করে, বলেন তো তারা এই পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে না? সবাই বলেন না, সৃষ্টি করছে না? আপনাদের দায়িত্ব থাকবে যত ধরনের ইহুদি পণ্য আছে এগুলো আমরা কেউ ব্যবহার করব, সবাই বলেন না ব্যবহার করব আমাদের। কারণ কি, এই যে আপনার কোকোকলা খাই, কোকোকলা তো আপনি খান, কিন্তু দেখবেন এই কোকোকলাটা লাল, আপনি মনে করবেন খাওয়ার সময় চিন্তা করবেন আরে এটা তো আমার মুসলমান ভাইয়ের রক্ত খাচ্ছি। এই চিন্তাটা একটু করবেন যে এই যে কোকোকলা খাচ্ছি এটার মাধ্যমে তো তারা একটা টাকা পাচ্ছে, এই টাকার মাধ্যমে তো অস্ত্র কিনছে, অস্ত্র কিনে তো আমার মতো মুসলমান ভাইদেরকেই মারছে। কি বলেন, মারছে না? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এলাকার মুরব্বী বাবাজিদেরকে বলবো, সমস্ত মানুষদেরকেই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যেন হেফাজত করুন, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো ব্যক্তি দুর্বল হয়ে যায়, সে আল্লাহর কাছে ওয়াদা করে আল্লাহ এই জালেমদেরকে আমাদেরকে হেফাজত করুন, যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের থেকে হেফাজত করতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন এবং দোয়া করেন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে একজন মুসলিম শাসক দেন, আমাদেরকে একটা সাহায্যকারী দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়াটা করব। বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়াটা করব, আল্লাহ যেন ফিলিস্তিনি ভাইদেরকে একজন সত্যভাবে একটা
সঠিক মুসলিম সেনাপতি দিয়ে যেইভাবে আফগানিস্তান আমেরিকাকে তাড়িয়েছিল, আমরাও চাইব ফিলিস্তিনি যেন সেই জালেম ইসরায়েলদেরকেও যেন আল্লাহ রব্বুল আলামিন আবারও সেই ইসলামের বিজয় দিয়ে তাদেরকে কুত্তার মতন বিদায় করার মতো তৌফিক দান করুন। সবাই বলেন না আমিন। এবং আমরা এই সমস্ত পণ্যগুলো কেউ কিনবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানুষের ঈমান আমল হেফাজত করে চলার তৌফিক দান করে। সকলে আমিন।